পারেন আপনি 2 টাকার মুরগি? কখনো আগে পাইছেন 2 টাকায় মুরগি? না না পান নাই? জীবনে প্রথম? রমজানের আগমন মানেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বাজারের অস্থিরতা নিয়ে মধ্যবিত্তের মনে দুশ্চিন্তার পাহাড়। সেখানে নিম্ন আয়ের মানুষের ঘরে নেমে আসে আরো দুশ্চিন্তা। কিভাবে চলবে সংসার, কিভাবে হবে ইফতার? বাজারের চড়া দামে যেখানে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারেন না, সেখানে ভালো মন্দ খাওয়ার স্বপ্ন তাদের কাছে বিলাসিতা হয়ে ওঠে। আচ্ছা, এই যে 2 টাকায় মুরগি বিক্রি করি, আপনি কিনবেন? আচ্ছা ধরেন তাই 2 টাকা দাম তাই মানে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এক শ্রেণীর ব্যবসায়ীর সিন্ডিকেট আর কৃত্রিম সংকটের ভিড়ে নিম্ন আয়ের মানুষদের জ্যৈষ্ঠের খররৌদ্রে এক পশলা বৃষ্টির মতো স্বস্তির বার্তা দিল এক ব্যতিক্রমী উদ্যোগ। কোনো দান বা কোনো ফ্রি বিতরণ নয়, মাত্র 2 টাকার শুভেচ্ছা মূল্যে বিক্রি হচ্ছে জীবন্ত ব্রয়লার মুরগি। রমজান মাসে আমি পুরো রমজান মাসে চেষ্টা করব 2 টাকায় মানুষদের প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করা, যেগুলো খুব লাগে, যেমন মুরগি। অবিশ্বাস্য হলেও সত্যি, যেখানে সেহরি আর ইফতারে এক টুকরো মাংসের স্বাদ পাওয়া তাদের কাছে দিবা স্বপ্ন, সেখানে রোজাদারদের মুখে হাসি ফোটাতে এই অভাবনীয় উদ্যোগ বাস্তবে রূপ নিয়েছে। কাস্টমারের রাখা আমের দ্বারে আসি, আমের খুব ভালো লাগছে, আমের দ্বারে বেশ জিনিসটা এটা 2 টাকায় আমি কিনবেন 2 টাকা দেন, তাই 2 টাকা দেন। বরিশাল নগরীর সদর রোড এলাকায় নওরিন নামের একজন ক্ষুদে কন্টেন্ট ক্রিয়েটর ভ্যান গাড়িতে খাঁচা ভর্তি মুরগি নিয়ে রিকশা চালক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষদের হাতে তুলে দিলেন এই নামমাত্র মূল্যের উপহার। এই দামে মুরগি পেয়ে নিম্ন আয়ের মানুষগুলোর চোখে ছিল রাজ্যের বিস্ময় আর আনন্দ। এখন 2 টাকা এগুলো বিক্রি করব, পরবর্তীতে গরু গোশত, তারপর যা যা ইফতারি সামগ্রী আছে ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু 2 টাকায় বিক্রি করব। নওরিন জানান, রোজার মাস এলেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়ায়। এতে নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই তিনি চেয়েছেন অন্তত প্রথম রোজায় যেন কিছু পরিবার হাসি মুখে ইফতার করতে পারে। এটা মানে ভালো লাগে, এই কারণে কি হয় তাড়াতাড়ি ভালো যে মুখে হাসি ফুটে, সেটা দেখতেও ভালো লাগে। তারা আমাদের জন্য যে দোয়া করে। বড় বড় বাজারের ভিড়ে সিন্ডিকেটের যে অসুস্থ প্রতিযোগিতা চলে, তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এই ছোট্ট উদ্যোগটি এখন মানুষের মুখে মুখে ফিরছে। দিনমজুর ও রিকশা চালকদের চোখে মুখে ফুটে উঠেছে তৃপ্তির ঝলক। আর এইটা আজকে যেহেতু খাইতে হইবে রাত্রে, খাইয়েন, কাল রোজা রাখবেন। সোনম সিদ্দিকী, কালবেলা।